পাহাড়, ঝর্ণা, ঝিরি, বৈচিত্র্যময় খাগড়াছড়ি হতে পারে আপনার ভ্রমণের উপযুক্ত স্থান। গত 4 দিন ধরে আমরা খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করে আজকে আমাদের ফেরার পালা ঢাকায়। তবে এখানে এসে আমার যে জিনিসটা উপলব্ধি হয়েছে, দিনের পর দিন খাগড়াছড়িতে ভিড় বাড়ছে পর্যটকদের। মনে হচ্ছে এখানে আরো কয়েকটা দিন থেকে যায়। আজকে পর্যন্ত আমার ছুটি, কাল সকালে গিয়ে আমাকে অফিসে জয়েন করতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমাদের ইচ্ছা সূর্যের আলো থাকা অবস্থায় আমরা ঢাকা চিটাগাং মহাসড়কে পৌঁছাবো। কারণ এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ি রিসাং ঝর্ণা। এখান থেকে ঢাকা চিটাগাং মহাসড়কের দূরত্ব প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আর অন্ধকার রাস্তায় এই পাহাড়ি পথে বাইক রাইড করা আমি নিরাপদ মনে করছি না। সো চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমরা ঢাকা চিটাগাং মহাসড়কে পৌঁছানোর। তাহলে চলুন যাওয়া যাক খাগড়াছড়ি থেকে ঢাকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রিসাং ঝর্ণা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর রাস্তাটা দেখেন, পুরা খাড়া একটা রাস্তা। এই একটা খাড়া, সামনে একটা খাড়া আছে। টাটা টাটা টাটা। এই পাহাড়ি বাচ্চাদের দেখে এখানে দাঁড়াইছিলাম, এখান থেকে ড্রোন শট করে নিলাম। এই আমরা রিসাং ঝর্ণা থেকে মেন রোডে চলে আসলাম। এখান থেকে ঢাকার দূরত্ব মোস্ট প্রবাবলি 240 কিলোমিটার। এখন বাজে 4টা 15। আমরা সূর্যের আলো পাবো মোটামুটি 5:30 পর্যন্ত, 1 ঘন্টা। আমি চাইতেছি যে 1 ঘন্টার ভিতরে পাহাড়ি রাস্তাটা কমপ্লিট করার জন্য। কারণ রাতের বেলা পাহাড়ি রাস্তা রাইড করাটা আমার কাছে রিস্ক মনে হচ্ছে। ও ও এখান থেকে চট্টগ্রাম দূরত্ব হচ্ছে 98 কিলোমিটার। দেখেন পাহাড়ি পরিবেশটা, সামনে বামে মোড়, ভিউ দেখেন, ভিউ। শুধু ভিউ ভিউ বলে কাজ হবে না, রাস্তা খেয়াল রাখতে হবে, তা না হলে খবর আছে। ঝুঁকিপূর্ণ বাস, গতি সীমিত, সামনে বাস, পাশে একটি বাইক। খবর চেয়ারম্যান সাহেব। রামগড় চা বাগান। আমরা কি ভুল রাস্তায় আসছি? খাগড়াছড়ি থেকে যে একটা রাস্তা গেছে সরাসরি, ওই রাস্তা এটা? রাস্তা দেখেন একদম চকচকা, কোনো ভাঙাচোরা নাই, অনেক সুন্দর। আশাবাদী আমরা পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা রাস্তা ইনশাল্লাহ এরকম হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখান থেকে বারোরহাটের দূরত্ব মোটামুটি আরও 45 কিলোমিটার। যতটুকু মনে হচ্ছে 6:30 আগে আমরা বারোরহাট যেতে পারবো না। যা হবে দেখা যাবে। এখান থেকে বারোরহাটের দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। আর রাস্তার কর্নারিংগুলো দেখেন, ডাইনে মোচর, আচ্ছা
মোচড় দিলাম। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে ইন্ডিয়ান সড়ক, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে হচ্ছে ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া, এই পাশে হচ্ছে রাস্তা। ইন্ডিয়ার সীমানা দেখার জন্য অনেকেই এখানে ঘুরতে আসছে। এখান থেকে চা বাগান শুরু। এই চা বাগানের নাম হচ্ছে রামগড় চা বাগান। ওরে আল্লাহ, অলরেডি মাগরিবের আজান দিচ্ছে। আমি আমার বাইকের হেডলাইট, ফগ লাইট সব জ্বালিয়ে দিয়েছি যেন অনেক দূর থেকে মানুষজন আমাকে দেখতে পারে। এখন 6টা 55 বাজে। এখন পর্যন্ত আমরা বারোয়ারহাট পৌঁছাতে পারি নাই। চলে আসলাম বারোয়ারহাট। সামনে হচ্ছে ঢাকা চিটাগাং মহাসড়ক। আমরা জাস্ট সামনে থেকে একটা ইউটার্ন নিব। সামনে ইউটার্ন। এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 168 কিলোমিটার, ফেনী 19 কিলোমিটার। এখন বাজে 10টা 5। ভালোই ঠান্ডা। কত? 15। মেঘনা ব্রিজের টোলটা দিয়ে দিলাম। সামনেই মেঘনা ব্রিজ। দেখেন কুয়াশায় লাইটগুলো কেমন লাগতেছে। প্রচুর ঠান্ডা। কুয়াশার ভাব দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে। এখান থেকে আমার বাসার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। ঘন্টাখানেকের ভিতরে চলে যাবো ইনশাল্লাহ। রাস্তার লাইটিং গুলো জোস। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম নারায়ণগঞ্জ। এটা হচ্ছে কাশপুর ব্রিজ। অলরেডি আমরা চলে এসেছি বনশ্রী। ঢাকার ভিতরে ঢোকার পরে আমার আরো বেশি ঠান্ডা লাগতেছে, বুঝলাম না। দেখেন একদম কুয়াশায় কিন্তু রাস্তা ভরে আছে। চলে আসলাম বনশ্রীতে। সামনেই রামপুরা ব্রিজ, আর রামপুরা ব্রিজের পাশে হচ্ছে আমার বাড়ি। সেই বিকাল 4টায় রওনা হয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 11টা 35। পাহাড়ি পথ, গ্রামীণ পথ, মহাসড়ক, অনেক রাস্তা পেরিয়ে অবশেষে আমরা ঢাকায়। এই চলে আসলাম রামপুরা ব্রিজ। যাই হোক মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি আগে পেয়ে যান। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মহল্লায় ঢুকে গেলাম।